হ্যালো বন্ধু, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2024 সালের লাস্ট পরীক্ষা অর্থাৎ ফাইনাল পরীক্ষা তথা থার্ড ইউনিট টেস্টের জন্য ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান থেকে এক্সেল প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। এই প্রশ্নপত্রের সিটটি পেয়ে যাবে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র 220 নম্বর পেজের। 9 নম্বর স্কুল হুগলি কলেজের স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। একে দেখে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রদত্ত কোনটি একটি জটিল যন্ত্র? অপশন বি তে সেলাই মেশিন। 2 নম্বর প্রশ্ন, মানুষের হাত হলো? অপশন সি তে তৃতীয় শ্রেণীর লিভার। 3 নম্বর প্রশ্ন, স্ক্রু হলো এক ধরনের? অপশন বি তে নততল। 4 নম্বরে বাঘের বৈজ্ঞানিক নাম হলো? অপশন ডি তে প্যান্থেরা টাইগ্রিস। 5 নম্বরে ছত্রাকদের রাজ্যকে বলা হয়? অপশন এ তে ফানজাই। 6 নম্বরে প্রদত্ত কোনটি একটি বিরুৎ শ্রেণীর গাছ? অপশন সি তে আলু গাছ। 7 নম্বরে লাল পিঁপড়ে এবং কালো পিঁপড়ের মধ্যে বেশি বুদ্ধিমান হলো? অপশন এ তে কালো পিঁপড়ে। 8 নম্বরে গাছের কাঠে উপস্থিত সেলুলোজ কোন প্রাণীর খাদ্য? অপশন বি তে উইপোকা। 9 নম্বরে ম্যালেরিয়ার জীবাণু ছড়ায় কোন প্রকারের মশা? অপশন এ তে অ্যানোফিলিস মশা। 10 নম্বর প্রদত্ত কোনটি একটি জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ? অপশন সি তে পচা জৈব। 11 নম্বরে দোকান থেকে প্লাস্টিকের ব্যাগ নিতে অস্বীকার করা, এটি 4R পদ্ধতির কোন দিকটিকে তুলে ধরে? অপশন ডি তে রিফিউজ। 12 নম্বরে চাষের জমি থেকে পাওয়া যায় এমন একটি বর্জ্য পদার্থ হলো? অপশন এ তে ডিডিটি। 13 নম্বরে প্রদত্ত কোনটি ধাতু নয়? অপশন সি তে গন্ধক। 14 নম্বরে পটাশিয়ামের ল্যাটিন নাম হলো? অপশন এ তে ক্যালিয়াম। 15 নম্বরে হিলিয়াম মৌলের পারমাণবিকতা হলো? অপশন এ তে 1। 16 নম্বরে পাই এর মান হলো? অপশন সি তে 3.14। 17 নম্বর প্রশ্ন, যে যন্ত্রের সাহায্যে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় সেটি হলো? অপশন বি তে অক্সানোমিটার। 18 থেকে 1 ঘন্টা 45 মিনিটের সমান হলো? অপশন বি 105 মিনিট। 19 নম্বরে এসআইতে বলের একক হলো? অপশন বি তে নিউটন। 20 থেকে তুমি লাঠি দিয়ে ঢাল বাজালে, এখানে কোন শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়েছে? অপশন এ তে যান্ত্রিক শক্তি। 21 নম্বরে উদ্ভিদ তার দেহে যে খাদ্য তৈরি করে সেই খাদ্যের শক্তির উৎস হলো? অপশন এ তে সৌরশক্তি। 2 থেকে শূন্যস্থান পূরণ করে যে কোনো 14টি। ড্যাশ হলো একটি শক্তপোক্ত চাকা? চক্র। 2 নম্বরে নততলের খাড়াই যত কম নততলের সুবিধা তত ড্যাশ হবে? বেশি হবে। 3 নম্বরে যেসব গাছ তাদের বীজকে ফলের মধ্যে লুকিয়ে রাখে তাদের বলা হয় ড্যাশ? গুপ্তবীজী। 4 নম্বরে ড্যাশ হলো জীব ও জড় পদার্থের মাঝামাঝি অবস্থা? ভাইরাস। 5 নম্বরে ড্যাশ হলো পৃথিবীর সবচেয়ে বড় তিমি? নীল তিমি। 6 নম্বরে বাঘের রেটিনায় ড্যাশ থাকার কারণে এরা অল্প আলোতেও ভালোভাবে দেখতে পারে? ট্যাপেটাস লুসিডাম। তারপরে 7 নম্বরে দীর্ঘদিন মাটিতে থাকার পরেও যেসব বর্জ্য পদার্থের কোন পরিবর্তন হয় তাদের বলা ড্যাশ বর্জ্য পদার্থ? জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ। 8 নম্বরে 4R পদ্ধতির প্রথম আরটি হলো? আরটি হলো ড্যাশ? রিডিউস। 9 নম্বরে ড্যাশ পদ্ধতি দ্বারা কোনো দ্রবণ থেকে কঠিন দ্রাবকে পৃথক করা যায়? পরিস্রাবন পদ্ধতি দ্বারা। 10 নম্বরে ম্যাগনেসিয়াম ও অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়ার উৎপন্ন হয় ড্যাশ? এমজিও। তারপরে 11 নম্বরে কাঠের গুঁড়োর সঙ্গে লোহার গুঁড়ো মিশে থাকলে এক্ষেত্রে ড্যাশ এর সাহায্যে উপাদানগুলিকে আলাদা করা যায়? দণ্ড চুম্বকের দ্বারা। 12 নম্বরে যেসব রাশিকে পরিমাপ করা যায় তাদের ড্যাশ রাশি বলা হয়? ভৌত রাশি। তারপরে 13 নম্বরে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু ড্যাশ? প্রস্থ। তারপর 14 নম্বরে খাদ্য পিরামিডের একটি ধাপকে বলা হয় ড্যাশ? পুষ্টি স্তর। 15 নম্বরে টারবাইন যখন খুব জোরে ঘোরে তখন যান্ত্রিক শক্তি রূপান্তরিত হয়ে ড্যাশ শক্তি উৎপন্ন হয়? তড়িৎ শক্তি উৎপন্ন হয়। তারপরে 3 থেকে 1টি বা 2টি বাক্যে উত্তর দাও যে কোনো 7টি। 1 নম্বরে তোমার হাত একটি তৃতীয় শ্রেণীর লিভার, চিত্রসহ আলম্ব চিহ্নিত করো। এই ছবিটা আঁকবে, দিয়ে আলম্ব দেখে নাও। আলম্ব বল বাধা, এই যে ভার, প্রথমে বাধা ভার বল, তারপরে যে আলম্ব। বুঝতে পেরেছ? 2 নম্বর মাশরুম কোথায় দেখতে পাওয়া যায়? পচা খড়ের গাদায়।
তারপরে 3 দাগে একটি মেরুদণ্ডী প্রাণীর নাম হচ্ছে মানুষ আর একটি অমেরুদণ্ডী প্রাণীর নাম হচ্ছে কেন্নু। 4 নম্বরে দুটি পরিযায়ী পাখির নাম লিখো, খঞ্জনা, কাজল। বুনো হাঁসও লিখতে পারো তোমরা। 5 দাগে কারখানা থেকে পরিবেশে মেশে এরকম দুটি বর্জ্য পদার্থের নাম লিখো, রাসায়নিক, তরল, ছাই। 6 দাগে লোহার সঙ্গে ক্রোমিয়াম মিশে যে মিশ্র ধাতু পাওয়া যায় সেটির সঙ্গে লোহার ধর্মের সবচেয়ে উল্লেখযোগ্য পার্থক্য কি? না, স্টেনলেস স্টিল পাওয়া যায়, তাতে মরচে পড়ে না। তারপরে হচ্ছে 7 নম্বর বিভিন্ন প্রাণীর উচ্চতা ও ভর সাধারণত কোন স্কেলে মাপা হয়? আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা তোমরা একটু দেখে নেবে। ওকে। আচ্ছা, 4 নম্বরে দুটি স্পর্শহীন বলের উদাহরণ চৌম্বক বল ও অভিকর্ষ। 4 থেকে নিম্নলিখিত প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও যে কোনো 7টি। 1 নম্বর তোমার কাছে একটি যন্ত্র আছে, এটি কার্যকর রাখতে এর নিয়মিত পরিচর্যা তুমি কিভাবে করবে? 1 নম্বর ব্যবহার না হওয়া অবস্থায় বিশেষ করে দীর্ঘ সময়ের জন্য অব্যবহৃত থাকলে যন্ত্রকে অবশ্যই ঢাকা দিয়ে রাখা প্রয়োজন। 2 নম্বরে কাজের পর যন্ত্রকে নিয়মিত পরিষ্কার করে রাখা আবশ্যক। 3 নম্বরে যন্ত্রকে অবশ্যই কোনো পরিষ্কার স্থানে ধুলোবালি ও আর্দ্রতা থেকে যত দূর সম্ভব মুক্ত রাখা দরকার। 4 নম্বর যন্ত্রের চলমান বা ঘূর্ণমান অংশকে ঘর্ষণজনিত ক্ষয়ের হাত থেকে রক্ষা করতে ওই অংশে পিচ্ছিলকার তেল বা গ্রিজ ব্যবহার করা জরুরি। দিয়ে এত দূর লিখতে পারো, লিখবে তোমরা। 2 বন্ধনীর ভিতর থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। এতে ছোলা হলো একটি ড্যাশ সপুষ্পক। বিদ্যাকে জল রেশম একটি ড্যাশ শ্যাওলা। 3 নম্বরে শীতে পাইন একটি ড্যাশ উদ্ভিদ গুপ্তবীজ উদ্ভিদ। 3 নম্বর মৌচাক তৈরিতে রানী মৌমাছি ও শ্রমিক মৌমাছির ভূমিকা কি? রানী মৌমাছি একটি মৌচাকে একটি মাত্র রানী মৌমাছি থাকে। রানী মৌমাছির প্রধান কাজ হল ডিম পাড়া। রানী মৌমাছি দিনে প্রায় 1500 থেকে 3000টি ডিম পাড়ে। পুরুষ মৌমাছির কাজ, পুরুষ মৌমাছি সমাজে পুরুষদের সংখ্যা ও ভূমিকা খুবই কম। এদের একমাত্র কাজ হল প্রজনন করা। প্রজননের পর পুরুষ মৌমাছিরা মৌচাক থেকে বিতাড়িত হয় বা মারা যায়। 4 নম্বর কাকদের বুদ্ধি এবং সামাজিকতার বিভিন্ন উদাহরণ দাও। উত্তর, কাকদের মধ্যে প্রায় মানুষের মতোই শৃঙ্খলাবোধ লক্ষ্য করা যায়। যেমন রীতিমতো শৃঙ্খলাবদ্ধভাবে শত শত কাক একসঙ্গে জড়ো হয়ে সভা করে। কোনো কাক বিপদে পড়লে সব কাক একসঙ্গে জড়ো হয়ে কা কা শব্দের ডাক পড়তে থাকে আর সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে তাকে উদ্ধার করে। 5 দাগে 3টি বর্জ্য পদার্থের নাম লেখো যেগুলি তুমি পুনরায় কোনো গঠনমূলক কাজ ব্যবহার করতে পারো। কাঁচের টুকরো, লোহা, প্লাস্টিক। 6 নম্বরে 3 নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে থেকে বিশুদ্ধ মিশ্র পদার্থগুলি আলাদা করে লেখো। আচ্ছা, চিনির শরবত হবে মিশ্র। কি বললাম? চিনির শরবত হচ্ছে মিশ্র। আমি এম লিখে দিচ্ছি, এম। লোহা হবে বিশুদ্ধ, জল হবে বিশুদ্ধ, ভাজির মশলা হবে মিশ্র, চিনি হবে বিশুদ্ধ, ঠান্ডা পানি হবে মিশ্র। বুঝতে পেরেছ? তারপরে কি রয়েছে? 7 নম্বর প্রদত্ত ভৌত রাশিগুলির পরিমাপ করা হয় এরূপ একটি করে যন্ত্রের নাম লেখো। আয়তন মাপা হয় আয়তনী মাপনী চোঙ দিয়ে, সময় মাপা হয় ঘড়ি দিয়ে, ভর মাপা হয় তুলা যন্ত্র দিয়ে। তারপরে রয়েছে 8 নম্বরের প্রদত্ত ক্ষেত্রগুলিতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়েছে? এইতে ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হলো তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি। কয়লা পোড়ানো হলো রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি। মাইক্রোফোন ব্যবহার করা হলো শব্দ শক্তি থেকে তড়িৎ শক্তি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি তোমাদের এই 6ষ্ঠ শ্রেণীর ইতিহাস, পরিবেশ ও বিজ্ঞান, বাংলা এবং ভূগোল এইসব বিষয়ের রায়ান মার্টিন প্রশ্নবিস্তার থেকে প্রশ্নের সেটগুলো সমাধান করে দিচ্ছি। আমি ভূগোল অলরেডি শেষ করে দিয়েছি, আর পরিবেশ বিজ্ঞান, ইতিহাস এবং বাংলা সেটগুলি আলোচনা করছি। আর কয়েকদিন সময় লাগবে আলোচনা করতে, শেষ করতে। তাই তোমাদের কাছে অনুরোধ, তোমরা এই 4টি বিষয় দেখে আমার ভিডিওগুলি দেখে লাইক, শেয়ার এবং কমেন্ট করো। ওকে।